বাপের বাড়ি কাছে হওয়ার দরুন ওই যখনই মন চায় তখনই কিন্তু চলে যেতে পারি। এই সুবিধাটা যেমন একদিকে আছে, তেমনি আর একদিকে অসুবিধাটাও কি আছে জানো? ওখানটায় গেলে বাবান এত পরিমাণ জ্বালাতন করে যে মানে পুরো মাথা খারাপ হয়ে যাবে। ওকে কেউ দেখলে সে বলে, একে তুই সামলাস কী করে, একে দেখলেই তো আমার মাথা ঘোরায়। কিন্তু বাড়িতে থাকলে না এই জিনিসটা ও খুব একটা করে না, অনেকটাই শান্ত থাকে, বিশেষ করে মামার বাড়ির তুলনায় অনেকটাই শান্ত। সেই জন্য এখন ওই আগের মতন আর ওখানে যেতে আমার তেমন একটা মন কিন্তু ওই যে আমার মন না চাইলে কি হবে বাপু, আমাকে তো আমার ছেলের ইচ্ছাতেই চলতে হবে। সকালবেলায় উনি দাদার সাথে চলে গিয়েছে দোকানে, ওখান থেকে আমি একবারে বাবানকে নিয়ে তাই যাব মায়ের কাছে। তো ভাবলাম রান্নাবান্নাগুলো একটু করে রেখে যাই। অবশ্য শুধু আমি একা রান্না করিনি, মানে এই 2-3 জনের সংসার, তার মধ্যে নাকি আবার 2জন রাঁধুনি আমাদের বাড়ি। বুঝতে পারছো অবস্থাটা? যেহেতু বাড়িতে বেশ কিছু কাঠকোটালি জমা হয়ে রয়েছে, শাশুড়িমা করেছিল বাইরের দিকে বাঁধাকপি আর রুই মাছ দিয়ে কচু দিয়ে, কচু না, কচুর মুখি দিয়ে একটা তরকারি। আর আমি যেহেতু কচুর মুখি দিয়ে রুই মাছ দিয়ে খাই না, সেই জন্য আমি ঘরে আমাদের মতন করেছিলাম। আর আমার দলে তো লোক এমনিতেই বেশি থাকে, আমি ছিলাম, ননদ, দেওর, আমরা 3 জোড়া ছিলাম আমাদের দলে। তা আমাদের 3 জনের মতন ঘরে একটু করেছি। আর আমার এই কয়েকদিন ধরে এত পরিমাণ পেঁয়াজকলি ভাজা আর আলু দিয়ে ভাজা খেতে ইচ্ছা করছিল, মানে সে বলার নয়। লাস্টে তো মামকে বললাম, মানে এত খেতে ইচ্ছা করছে, দেখলাম ও বাজারে যাচ্ছে, তো ওকে বললাম যে একটু পেঁয়াজকলি নিয়ে আয়, আলু দিয়ে একটু ভাজা করে খাবো। তো নিয়ে এসছে আর সেইগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, ভাজাও হয়ে গিয়েছে। আর এখন বসিয়েছি একটু মাছের ঝোল। আর বাবানের জন্য তো সবজিটা কেটে রেখেই দিয়েছি, ডিমটা ধুয়ে সেদ্ধ টেদ্ধ করে রেখে ঠান্ডা জলে একটু রেখে দিয়েছিলাম। আবার কেউ ভেবো না যে ওই সবজির থেকেই তুলে দেবো, না, সবজিটা এখনও পুরোপুরি ধোয়া হয়নি, আরও 2-3 বার ধুয়ে তবেই আমি বাবানকে দেবো। আর এইদিকে আজ ভেবেছিলাম দই দিয়ে রুইটা করব, পরে গিয়ে আবার ডিসিশন চেঞ্জ করলাম, ভাবলাম না, এইভাবে একটু হালকা মশলা দিয়েই করি। দিয়েছিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ওই জন্য না কালারটা এরকম এসছে। খেতে আর পারিনি, খাওয়া দাওয়া মাথায় তুলে রেখেই চলে আসতে হয়েছিল বাবানকে খাওয়াতে। যেহেতু সময় হয়ে গিয়েছে, সকালের দিকে অনেক আগে আগে যেহেতু বাবান খায়, সেই জন্য আমার আর খাওয়া সেদিন হয়নি। কোনো মতে রান্নাবান্না সেরে ঘরের কাজকাম সেরে চলে এসেছি আবার দোকানে বাবানকে খাওয়াতে। আর তরকারির মধ্যে মটরশুঁটি না আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু আজ কি জানি না মনে হলো, ভাবলাম না অল্প একটু মটরশুঁটি দিই, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু খেতে কেমন হয়েছে আমি জানি না, যেহেতু আমি বাড়িতেই ছিলাম না। ওইদিকে বসিয়ে দিয়েছি একটু দুধ চা, আর এদিকে ঝোলটা ফুটে আসার পরে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। আর নামানোর আগে দিয়েছিলাম অল্প একটু ভাজা মশলার গুঁড়ো। বাবানের তরকারিগুলোতেও আমি যেহেতু কোনো মশলা দেই না, ওই নামানোর আগে একটু ভাজা মশলার গুঁড়োটা দিই, একদম হালকা পাতলা ঝোল হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে চাও হয়ে গিয়েছে। সবচেয়ে বাজে নেশা হলো আমার এই চা খাওয়াটা। যতই ভাবি যে এই জিনিসটা এবার থেকে খাবো না, কালকের থেকে খাবো না, এই কাল কাল করতে করতে কালেই ধরে গিয়েছে, খাওয়া ছাড়া আর একদমই হয় না। আর এইদিকে সকালবেলার দিকে আমার ননদ করেছিল ভাত ভাজা, তো আমার জন্য একটু রেখে দিয়েছিল, আর ওইটার সাথে একটু ডিম অমলেট করে নিলাম, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। মানে সকালের খাওয়াটুকুই শুধু হয়েছে, সকালের দিকে ভাত খাই না, কিন্তু সেদিন কেন জানি না খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া পরে চলে এসেছি এবার মায়ের কাছে বাবানকে নিয়ে।